হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা বাটারস্কচ ফ্লেভারের একটা কালারফুল কেক ডেকোরেশন করব। এই কেকটা ছিল আমার 1.5 পাউন্ডের। আমি কেক স্পঞ্জটা প্রথমে 3টে লেয়ারে কেটে নিয়েছি। আমি এটা প্রথম লেয়ারের উপরে বাটারস্কচ ক্রাশ মিক্সড করে ক্রিমটা এখানে চারিদিকে সুন্দর করে লাগিয়ে নিয়েছি। এর উপরে কিছুটা বাটারস্কচ ক্রাঞ্চ দিয়ে দিচ্ছি। এই ক্রাঞ্চটা 1 কাপ চিনি, হাফ কাপ কাজু বাদাম, এই দুটো দিয়ে আমি বানিয়েছি। যেরকমভাবে আমরা ঘরে নর্মালি বাদাম ছাপা বানাই, অনেকটা সেই রকম স্টাইলেই। এটা বাজারে কিনতেও পাওয়া যায়, তবে বাজারের যেটা পাওয়া যায় তার থেকে এর টেস্ট অনেক বেশি ভালো, অনেক বেশি মজাদার। ওই জন্য সবসময় চেষ্টা করবেন নিজে যতটা বানিয়ে করবেন কাস্টমারের কাছে ততই আপনার নামটা ভালো হবে, ব্যবসাটা অনেক বড় হবে। আমি এই জন্য সবসময় যতটা পারি নিজে বাড়িতে এগুলো তৈরি করার চেষ্টা করি। তবে যখন হাতে একদমই টাইম থাকে না তখন বাধ্য হয়ে বাজারের রেডিমেড জিনিসগুলোই ব্যবহার করতে হয়। আমি এখানে 3টে লেয়ার পর সাজিয়ে নিয়েছি। নিয়ে এটাকে প্রথমে ক্রামকোট করছি। এই ক্রামকোটটা করে আমি 10 মিনিট ফ্রিজে রাখবো। তারপরে এর উপরে ফাইনাল লেয়ারটা দেব। আমি এবার এর উপরে ফাইনাল লেয়ার দেব। 10 মিনিট পরে আমি এটা ফ্রিজ থেকে বার করেছি। আমি এটা স্প্যাচুলার সাহায্যে, এটা প্যালেট নাইফ এর সাহায্যে আমি সমানভাবে চারিপাশে লাগিয়ে নিচ্ছি। এই কাজটা আমি খুব ধীরে সুস্থে আলতো হাতে করতে থাকি, কিন্তু এখানে ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমাকে একটু তাড়াতাড়ি দেখিয়ে দিতে হয়। আমি এবারে একটু রেড কালার নিয়েছি, নিয়ে আমি সেটা একটা স্প্যাচুলার সাহায্যে নিচের পাটে লাগিয়ে দিলাম, কিছুটা উপরেও লাগিয়েছি। এবার কিছুটা ব্লু কালার ক্রিম ছিল আমার কাছে, সেই ক্রিমটা আমি লাগিয়ে নিলাম উপরের অংশে। এই ভিডিওটা বানাতে বানাতে আমার ক্যামেরা কখন অফ হয়ে গেছিলো আমি দেখিনি। আমি উপরেও কিছুটা ব্লু কালার দিয়েছি, নিশ্চয়ই খেয়াল করেছেন আপনারা। এইবার আমি এটা 1M নজল নিয়েছি, দুটোই, একটাতে ব্লু কালার ক্রিম নিয়েছি, একটাতে পিঙ্ক কালার ক্রিম নিয়েছি। নিয়ে এটা ঘুরিয়ে ঘুরিয়ে ফুল বানিয়ে দিচ্ছি। আশা করি বুঝতে অসুবিধা হয়নি আপনাদের। আমি নিচে একটা বর্ডার করে নিচ্ছি, পিঙ্ক কালার ক্রিম দিয়েই করছি। এটা একদম প্লেন রাউন্ড শেপে কাটা নজেলটা, এটা পাইপিং ব্যাগের সাহায্যেও হয়। নজেলের নাম ছিল না বলে আমি বলতে পারছি না বন্ধুরা, সেই জন্য দুঃখিত। আমি ধীরে ধীরে বর্ডারটা করছি। প্রত্যেকটা কেকেরই বর্ডার হলো তার একটা মেন জিনিস, যার জন্য কেকটা আরও বেশি দেখতে ভালো লাগে। এবার আমি উপরে নামটা লিখে নিচ্ছি। এটা হচ্ছে চকলেট গানাশ। আমি পাইপিং ব্যাগটা ছোট্ট করে কেটে নিয়েছি, এটায় কোনো নজেল নেই। আর এই লেখার ব্যাপারটা যদি বলেন, প্রথম একটু অসুবিধা হবে, আস্তে আস্তে লিখতে লিখতে এটা প্র্যাকটিস হয়ে যাবে। সত্যি করেই এটা একটা ডিফিকাল্ট ব্যাপার, এটা খাতা পেনের মতো নয়। কেকটা যেহেতু খুবই সফট, ওই জন্য একটু আলতো হাতে লিখতে হয়।
আমি এবারে কয়েকটা লাভ শেপের, এটাও এক ধরনের সুগার বলই বলতে পারেন, কেন কি সুগার দিয়েই তৈরি, সেটা বসিয়ে দিলাম। এবার কিছুটা স্প্রিঙ্কেল নিয়েছি আর কিছুটা কালারফুল সুগার বল নিয়েছি, নিয়ে একে একে ফুলগুলোর উপরে ছড়িয়ে দিচ্ছি। কেকটা কিন্তু দারুণ সুন্দর দেখতে হয়েছিল, এখানে অতটা ভালো লাগে না, রিয়েলে যতটা লাগে। আমার কেকটা কমপ্লিট বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আরও বিভিন্ন ধরনের ডিজাইন আমার চ্যানেলে আছে, পারলে সেইগুলো দেখে আপনারা শিখতে পারেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই বাই।